কারণ বাকি গাইস তোমাদেরকে একটু 360 ভিউ দেখিয়ে দিই ভাই। গাড়িটাকে দেখাতে আমার এই অবস্থা একদমই ভালো লাগছে না। তোমরা কমেন্ট করে বলছো গাড়িটা কবে সারাবো, গাড়িটা কবে ঠিক হবে, গাড়িটা কবে আনবো। তো ভাই গাড়িটা আমার সারাতে একটু টাইম লাগে, বিকজ এটা ছোট বড় অ্যামাউন্ট না ভাই, অনেক বড় একটা অ্যামাউন্ট। অ্যান্ড এখন আমি যেই সিচুয়েশনে আছি ভাই, মানে বুঝে শুনে আমাকে ইনভেস্ট করতে হবে। অনেক প্রবলেম চলছে ভাই পার্সোনাল লাইফে, ফাইন্যান্সিয়াল প্রবলেম তোমাদেরকে তো আগে বলেছি, মানে টাকাটাই হলো লাইফের সবথেকে বড় প্রবলেম। তো গাইস দেখো এখন যেভাবে টাকা পয়সার প্রবলেম চলছে সেই অনুযায়ী ভাই আমি এখন যে 1 লাখ টাকা এর পিছনে ইনভেস্ট করবো, সেটা থেকে আই থিঙ্ক আমার মনে হয় আরেকটা বেটার প্ল্যান আমি ভেবেছি, যেটা কিনা আমি ভাবছি আমার পুরোনো এনএসটাকে রিটার্ন নিয়ে আসি, আর না হলে কোনো একটা R15 একটা সেকেন্ড হ্যান্ড কিনি। এই দুটো আমার কাছে একটা অপশন মনে হচ্ছে। আর এটার জন্য আমাকে ভাই আইফোনটাকে স্যাক্রিফাইস করতে হবে, বিকজ আমার কাছে এখন ব্লগটা ইম্পর্টেন্ট, ফোনটা আমার কাছে ম্যাটার করছে না। আমার কাছে ব্লগটা ইম্পর্টেন্ট, ইউটিউব আমার কাছে বহুত ইম্পর্টেন্ট গাইজ। অ্যান্ড বাস তোমাদের তো সাপোর্ট দরকারই ইউটিউবে। আর ইউটিউব এমন একটা জিনিস হয়ে গেছে আমার এখন, যে আমি মোবাইল থাকুক আর না থাকুক আমার ইউটিউব আমাকে কন্টিনিউ করতে হবে। আর ইউটিউব কন্টিনিউ করার জন্য আমার কাছে ক্যামেরা তো আছে, ক্যামেরাটা না থাকলে ভাই ব্লগ তো করতে হবে না। তো মোবাইলটা আমার অতটাও ইম্পর্টেন্ট না, তো তার জন্য মোবাইলটা স্যাক্রিফাইস করার জন্য রেডি আছি। বাট এখন আমি এটাই ভাবছি যদি আমি মোবাইলটাকে স্যাক্রিফাইস করে, যদি আমি লাখ টাকা খরচা করে এটাকে কোনো মতো সারাই, অ্যান্ড দেন তারপরে যদি আবার কিছু একটা প্রবলেম হয়ে যায় এই গাড়িতে, তাহলে ভাই তারপরে আমি আর সামলানোর মতন মানে আর অকাত থাকবে না আমার। অ্যান্ড যদি আমি একটা আমার এনএসটাকে যদি রিটার্ন নিয়ে আসি কিংবা R15 একটা শিফট হই, তাহলে ওই গাড়িটা নেওয়ার পরে ধরে নাও আমি ওটাকে টুকটাক মানে আমাকে ফোনটা স্যাক্রিফাইস যেহেতু করতে হবে, অ্যান্ড তারপরে আমাকে ওই যেই সেকেন্ড হ্যান্ড বাইকে আমি নিই না কেন, আমার পুরোনো এনএস বা R15 সেটাকে আমাকে টুকটাক ইএমআই তো চালাতেই হবে। বিকজ ভাই আমার আইফোনটা বেচলে আমার মানে 50,000 মতন পাবো, আর বাকি টাকা তো আমাকে ইএমআই করতেই হবে। আর বাড়ি থেকে এখন এক্সট্রা টাকা নিতেও না, আর বাড়ি থেকে এখন টাকা দেওয়ার মতনও বাড়ির হালাত নেই। সো আমাকে নিজের খরচাটা এখন নিজেকেই আমাকে তুলতে হবে। সো আমি এখন কোনো ফিক্সড জব করতে পারবো না, বিকজ আমি যদি কোনো ফিক্সড জব করি তাহলে আমি ইউটিউবে টাইম দিতে পারবো না, আর ইউটিউবটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো আমি আমার লাইফের আর 1 থেকে 1.5 বছর মতো আমি আমার ইউটিউবটাকে ফুল টাইম দিতে চাচ্ছি। আর এই 1.5 বছর ভিতরে যদি আমার ইউটিউবটা সাকসেস না হয়, তাহলে হয়তো আমি এরপরে ইউটিউবটাকে সাইডে রাখবো আর কোনো একটা ফিক্সড কাজ করবো, বিকজ ইউটিউব থেকে যদি টাকা না আসে তাহলে ভাই চলতে পারবো না। আর সেটা তোমরা জানো ভাই, লাইফে টাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো এই প্ল্যানটা আমি ভাবছি, বিকজ এটা যদি আমি ছেড়ে যদি আমার আইফোনটাকে স্যাক্রিফাইস করে আমি যদি পুরো টোটাল আমার অ্যামাউন্টটা যদি আমি আমার এই বাইকের পিছনে লাগিয়ে দিই, অ্যান্ড তারপরে যদি আমার সাথে আবার এরকম একটা খারাপ সিচুয়েশন হয়ে যায়, ভাই আমার লাইফে এখন এমনই ঘটছে, মানছি আমার দোষ আছে, আমার ভুল আছে, সেগুলো একটা আলাদা সাইডে রাখো। বাট এখন মানে আমার নসিব এমনই, আমার কপালটা এতটাই খারাপ চলছে যে এখন যদি আমি সব কিছু দিয়ে এটাতে আবার এত টাকা দিয়ে খরচ করে এখন রিপেয়ার করি, তারপরে আমার কাছে আর কিচ্ছু বাঁচবে না। না আমি একটা নর্মাল বাইক কিনতে পারবো, কারণ এখন আমার ইনকাম সোর্স এখন এমন কিছুই নেই, ইউটিউব থেকে অত টাকা ইনকাম আসে না যেটাতে আমি সামলাতে পারবো। অনেক জার্নি আছে ভাই, এই গাড়িটা কেনার পিছনে অনেক বড় জার্নি আছে, অনেক প্রবলেম, অনেক কিছু স্যাক্রিফাইস করে এই গাড়িটাকে আমাকে কিনতে হয়েছে। তো আমি এটা এখনো শেয়ার করিনি, অনেকে ভাবে যে বাপের টাকায় কিনেছি। হ্যাঁ দেখো, আমার মা আমাকে সাপোর্ট করে, মানে মা তো অবশ্যই, আমি যে কোনো কিছুতে অলওয়েজ আমার মা আমাকে সাপোর্ট করে। বাট ভাই নিজের মেহনত তো আছেই ভাই, নিজে মানে বাপের টাকায় যে কেনা ভাই, এটা বলাটা খুবই ইজি। ঠিক আছে ভাই, এই সমস্ত নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করে বলো, এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। মানে গাড়িটা কেনার পিছনে মানে কি করে কত কিছু স্যাক্রিফাইস করে কিনেছি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো ওখানে নেক্সট কোনো একটা ভিডিওতে, যদি তোমাদের ডিমান্ড থাকে। তো ভাই এরকম একটা প্ল্যানিং চলছে, আমি জানি না কি করবো। এনএসএ আমার পুরোনো এনএসটা নিয়ে আসবো না একটা R15 শিফট হবো, বাট আমি এটা শিওর যে আমি 1 লাখ টাকা খরচ করে এটাতে যদি আমি এখন খরচ করি, এটাও আমি শিওর হতে পারছি না। তোমরা কমেন্ট করে বলো ভাই আমার কি করা উচিত, আর আমি যে প্ল্যানটা করছি এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, এটাই মনে হয় আমার কাছে বেটার হবে। তোমরা বাকি তোমাদের উপরে ছেড়ে দিলাম ভাই, তোমরা কমেন্ট করে বলো। সো গাইস তোমাদেরকে সব প্রবলেমগুলো তো শেয়ার করলাম, অ্যান্ড আরও অনেক প্রবলেম আছে যেগুলো এখনো শেয়ার করিনি বা করতে পারছি না। ঠিক আছে, কিছু প্রবলেম তোমাদেরকে শেয়ার করলাম, অ্যান্ড বাস এখন নিজের মনটাও একটু হালকা লাগছে, বিকজ ভাই শেয়ার করার মতো প্রবলেম তোমরাই আছো, আর কেউ নেই ভাই। তোমাদের সাথেই আমার লাইফের প্রবলেমগুলোকে শেয়ার করতে পারবো। আর ভাই কিছু প্রবলেম যদি নিজের মনের প্রবলেম যেগুলো থাকে, নিজের পার্সোনাল লাইফে কিছু প্রবলেম, এগুলো কারোর সাথে শেয়ার করলে ভাই নিজেরও একটু হালকা লাগে। আর বাস ভাই লাইফে শেয়ার করার জন্য তোমরাই আছো, অ্যান্ড এরকম বাস লাইফ টাইম থেকো। অ্যান্ড বাকি গাইস তোমাদেরকে একটু 360 ভিউ দেখিয়ে দিই ভাই, গাড়িটাকে দেখাতে আমার এই অবস্থা একদমই ভালো লাগছে না। বাট ঠিক আছে, তোমাদেরকে অনেকদিন দেখায় না, তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছো গাড়িটাকে দেখাও, গাড়িটা কবে আসবে, ভিডিওতে দেখাচ্ছ না। তো ভাই দেখো এরকমই কন্ডিশনে পড়ে আছে, ভাঙাচোরা অবস্থা। বাকি গাইস আলাদাও কিছু সলিউশন আছে, সেটা আমি ট্রাই করছি। ওটা যদি সাকসেস হয়ে যায় তাহলে হয়তো আমি মোবাইলটাকে আমার স্যাক্রিফাইস করা যাবে না, গাড়িটাও ঠিক হয়ে যাবে, আর প্রবলেম একটু সলভ হবে। ওটা দেখছি কি করা যায়, সবই তো ভাই মানি প্রবলেম, মানি ম্যাটার ভাই। তো চেষ্টা করছি আমার বেস্ট দেওয়ার, আর তোমরাও ভাই উইশ করো ভাই, একটু প্রে করো আমার জন্য, যাতে সব বিপদগুলো কাটিয়ে মানে এই খারাপ সিচুয়েশনটাকে কাটিয়ে আমি উঠতে পারি। ভাই এখন লাইফে বহুত খারাপ সিচুয়েশন চলছে, বাট ঠিক আছে, খারাপ সিচুয়েশন আসে অ্যান্ড ভালো সিচুয়েশনও চলে যাবে, ভালো টাইমও আসবে। খারাপ টাইম তো ভাই টাইম তো কেটেই যাবে মানুষের লাইফে ভাই, খারাপ টাইম আসতে থাকে, অ্যান্ড এগুলো তো আসবেই ভাই। খারাপ টাইম আসলে তবেই ভাই মানুষের কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয়। তো এই লাইফে ডাউনফল থেকে ভাই কিছু না কিছু আমি শিখতে পারছি ভাই।
ডাউনফল মানুষের লাইফে আসাটাও দরকার, কারণ ডাউনফল থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু ভাই, কে আপন কে পর, অনেক কিছু গাইস। সিরিয়াসলি এসব তোমাদেরকে কখনো শেয়ার করবো ভাই। মানে ইউটিউবে আমার লাইফটা তোমরা যেরকম দেখো ভাই সেটা আলাদা, আর পার্সোনাল লাইফে ভাই অনেক কিছু, অনেক। তোমরা ইউটিউবে আমাকে দেখে ভাবো মনে হচ্ছে আমি খুব এনজয় করি, খুব মজা করি, আমার অনেক টাকা পয়সা, এরকম কিছুই না ভাই। বাট স্ট্রাগল লাইফ চলছে, ড্রিম লাইফস্টাইলটাকে অ্যাচিভ করার জন্য ভাই স্ট্রাগল চলছে, অ্যান্ড স্ট্রাগল তো করতে থাকবোই। আর বাস তোমাদের সাপোর্ট লাগবে, বাকি সব হয়ে যাবে। আর বাস এটাই বলবো, ইউটিউবার লাইফস্টাইল এতটা ইজি না, আর বিশেষ করে মোটো ব্লগারদের লাইফস্টাইল তো ভাই একদমই ইজি না, বিকজ এটা ভাই বহুত খতরা, রিস্ক অ্যান্ড মানি ইনভেস্টমেন্ট লাগে খুবই। আর নর্মাল ভাই আদার্স যে ইউটিউবার ক্যাটাগরি সেগুলোতে ভাই না মানি প্রবলেম থাকে, না লাইফ রিস্ক থাকে। ভাই মোটো ব্লগে যদি কেউ আসতে চাও ভাই একটা কথা মাথায় রাখবা, অনেক মানি নিড হয় এখানে, অ্যান্ড বহুত লাইফ রিস্ক থাকে ভাই, বহুত লাইফ রিস্ক থাকে। সব থেকে মেইন প্রবলেম তো ভাই লাইফ রিস্ক থাকে খুব। ও অনেক দিন পর ভাই এই যে টানটা দিলাম না ভাই, অনেক দিন পর। আর এই টানে যে মজাটা ভাই আমি কিভাবে বলবো, আমি মানে এখন যে আমি চালালাম না, এই টানটা যে ফিলিংসটা পেলাম না ভাই আলাদাই। মানে আমি এক বছর বলতে যাচ্ছি, 1 মাস পরে আমি এরকমভাবে গাড়িটা মানে আজকে চালালাম, আর এই টানটা দিলাম ভাই 1 মাস পরে। তো ফিলিংসটা বুঝতেই পারছো, মানে যারা আমার মতন সিচুয়েশনটাকে কাটিয়ে আসছো তারা জানো ভাই। সো গাইস তোমরা সিচুয়েশন তো সব বুঝতেই পারলা, তোমাদেরকে সব কিছুই শেয়ার করলাম। আর ভাই এখানে নিউট্রাল হয়ে গেল কেন? তো যাই হোক, বাস তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার ভাই। মানে দেখো, না চাইছি টাকা, না চাইছি কিছু ভাই, একটা জাস্ট সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বাগেরাও করো, মানে ইউটিউবে ফুল সাপোর্ট করো গাইস, তাহলে ভাই সব কিছু হবে। তোমরা যদি ইউটিউবে সাপোর্ট দেখো, তাহলে যদি ইউটিউবের থ্রু একটু ইনকাম বাগেরা আসে, আর আমার ধীরে ধীরে আমার প্রবলেম যদি একটু সলভ হয়ে যায়, তো তোমাদের সাপোর্টের খুবই দরকার, সিরিয়াসলি খুব সাপোর্টের দরকার। কারণ ভাই আমার লাইফে ইউটিউবটা এতটা ইম্পর্টেন্ট ভাই, আমার ইউটিউবটাকে আমি খুব ভালোবাসি। মানে বিশ্বাস করো, ইউটিউব আমাকে কন্টিনিউ রাখতেই হবে, সিচুয়েশন যাই থাকুক। আমার ইউটিউবটা একটা আলাদাই, ইউটিউবের প্রতি একটা ভালোবাসা আছে। সো করে যাবো আমি যতটা পারবো, অ্যান্ড তোমরাও চেষ্টা করো আমাকে সাপোর্ট করার, আর করে যাবো ভাই, নিজের বেস্ট দিয়ে যাবো। বাকি দেখি কতদেরকে করতে পারি, আমার গাড়িটাকে কত তাড়াতাড়ি আমি ঠিক করতে পারি, চেষ্টা করো ভাই খুব তাড়াতাড়ি করার। আর বাস তোমরা সাপোর্টটা রেখো তোমরা ভাই। আমার ইমোশনাল কন্টেন্ট আমি বানাতে পারি না, অনেক ইউটিউবার দেখি ভাই ইমোশনাল কন্টেন্ট সিরিজ বানিয়ে দেয়, আর ভাই আমি যখন শুধুমাত্র একটা ইমোশনাল টপিকের উপরে কথা বলি তখন একটু ইমোশনাল হয়ে যায়। আর তোমরা তো জানোই ভাই, যখন আমি আবার ভাই অন্য বাইক নিয়ে ব্লগে বেরোবো, নর্মাল ব্লগ হবো, তখন ফুল মুডে চলে আসবো। তো ভাই এন্টারটেনমেন্ট তো ভাই করতেই থাকো তোমাদেরকে। পার্সোনাল লাইফে যতই প্রবলেম থাকুক আমার ভাই, ক্যামেরা অন হলে তোমাদের জন্য আমার অলওয়েজ একদম হ্যাপি মুড অন হয়ে যায়। আর বাস ক্যামেরা অফ হয়ে গেলে আমার মুডও অফ হয়ে যায়, বাস্তব কথা ভাই, সিরিয়াসলি। যতক্ষণ আমি ব্লগ বানাই ততক্ষণ আমার মুড একদম হ্যাপি থাকে, ততক্ষণ আমার মাথায় কোনো ডিপ্রেশন বাগেরা কিচ্ছু থাকে না ভাই। শুধু মাথায় এটাই থাকে যে তোমাদের জন্য একটা ভালো হাসি একটা মানে একটা ফানি ব্লগ বানাতে হবে, এইগুলোই আমার মাইন্ডে থাকে। আর আমি শুধু ব্লগ নিয়ে ভাবি, আর ক্যামেরা অফ হয়ে গেলে ভাই বিশেষ করে আমার লাইফে যত ডিপ্রেশন যত প্রবলেম সব কিছু রিমাইন্ড হতে থাকে, আর ভাই মুড অফ হয়ে যায়। কোনো ব্যাপার না, তোমাদেরকে ভাই এন্টারটেইনমেন্ট করতে থাকবো, পার্সোনাল লাইফে যতই প্রবলেম থাকুক না কেন। আর বাস তোমরা আমাকে সাপোর্ট করে দিও, আর কিছু চাই না তোমাদের থেকে ভাই। কীভাবে যাচ্ছে দেখো, তো আশা করি ভিডিওটা ভালো লাগেনি আমি জানি, বাট ঠিক আছে। চলো ফিউলটা ভরে ভাই সোজা বাড়ি চলে যাবো। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ভাই আমি এখন কি বক করলাম কিছু জানি না, যদি কিছু ভুল ভাল বলে থাকি ভাই ক্ষমা করে দিও। আর এখন সত্যি ভাই মন মেজাজ একদমই ভালো নেই, অনেক ইমোশনাল ড্যামেজ হয়ে গেছে। চলো গাইস দেখা হবে ভাই নেক্সট ব্লগে, বাই বাই।